হুবহু হোটেলের মতো মোগলাই পরোটা সহজেই বাসায় কিভাবে তৈরি করে নেবেন তার সব সিক্রেটই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আমাদের আজকের রেসিপিটি শুরু করা যাক। মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম সাদা তেল। এখন ভালোভাবে আঙ্গুলের সাহায্যে ঘষে ঘষে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। আর এভাবে মুট করে আঙ্গুলের সাহায্যে প্রেস করতেই যদি দলাটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে আপনাদের মাখাটাও পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেক বেশি নরম অথবা একেবারেই শক্ত না। তো আমি উপর থেকে একটু তেল লাগিয়ে এটা ঢাকা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা। আর এখন দিয়ে দিয়েছি পাউরুটির গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে চুলার আঁচ লোতে রেখে একটু ভেজে নিব 2-3 মিনিটের জন্য। আর আমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে একটু লম্বা শেপ করে এটা ছুরির সাহায্যে কয়েকটা লেচি তৈরি করে নিব। তো আমি এখানে 3টা লেচি তৈরি করে নিয়েছি। এখন 2টা সাইডে ঢাকা দিয়ে রেখে দিব, আর একটা অল্প তেল লাগিয়ে একটা পাতলা রুটি বেলে নিব। তো আমি এখানে কিন্তু একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি, আর অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা করে তৈরি করে নেওয়ার। আর আমি ভিতরের পুরটা তৈরি করার জন্য এখানে 4-5টা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের। আর এখন দিয়ে দিব 3টা ডিম। তো আমি এখানে 2টা ডিম দিয়েছি, আর পরে কিন্তু আরও একটা ডিম আমি অ্যাড করে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর ভাজা পাউরুটির গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিলিয়ে নিব। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন চামচের সাহায্যে এভাবে করে একটু চারদিকটা ছড়িয়ে দিব। এখন মোগলাইয়ের শেপ দিয়ে নিব, যার কারণে প্রথমে আমি এদিকটা করে এভাবে করে একটু ভাঁজ করে চাপ দিয়ে নিচ্ছি আঙ্গুলের সাহায্যে। আর আমি কিভাবে করে শেপটা দিয়ে নিচ্ছি এটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আর এই সাইডটা লাগিয়ে দেওয়ার সময় অবশ্যই নিচে একটু জল দিয়ে এভাবে করে লাগিয়ে দিবেন, তাহলে মোগলাইটা ভাজার সময় ভিতরের পুরটা বেরিয়ে আসবে না। আঙ্গুলের সাহায্যে ভালোভাবে সেট করে দিতে হবে। তো একইভাবে আমি অন্য সাইডেও জল লাগিয়ে এভাবে করে লাগিয়ে দিচ্ছি মুখটা ভালোভাবেই। তো আমার মোগলাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এদিকে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। আর তেলটা সামান্য একটু গরম হলেই আমি দিয়ে দিব মোগলাই। মোগলাইটা দিয়ে চুলার আঁচ কিন্তু লোতে রাখতে হবে। আর এভাবে করে চামচের সাহায্যে একটু তেলটা উপরের দিকে ছড়িয়ে দিতে হবে। তেলটা ছড়িয়ে দিলে দেখা যাবে যে ভিতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে তেলটা দিয়ে দেওয়ার জন্য।
তো আমার এক সাইড হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিলাম চামচের সাহায্যে, দিয়ে অন্য সাইডটাও ভালোভাবে একইভাবে করে তেলটা ছিটিয়ে দিয়ে এভাবে করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার একটা মোগলাই পরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে উঠিয়ে এখন সাইডে রেখে দিব। আরও একটা মোগলাই কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি সবগুলো মোগলাই ভেজে নিব। আর সবগুলো মোগলাই আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমনটা হয়েছে। তো আমি সবগুলো মোগলাই পরোটা এখানে কেটে নিয়েছি। আর দেখেন মোগলাইগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো রেসিপিটি ফলো করে হুবহু আপনিও কিন্তু বাসাতে খুব সহজে হোটেলের স্টাইলে মোগলাই পরোটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।